কলকাতা আন্তর্জাতিক বইমেলার আজই শেষ দিন, আর বইমেলার এই দশমীতে স্বাভাবিকভাবেই জনজোয়ার আজ মিলন মেলা প্রাঙ্গণে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, একই আজ রবিবার, তাই বইমেলা শেষ দিন, আগামী 1 বছরের দীর্ঘ প্রতীক্ষা, কলকাতাবাসী কি বলছেন? এই যেন একেবারেই একটা বিজয়া দশমী, বইমেলার শেষ দিন, সেই আনন্দটা রয়েছে। আজকে শেষ দিনটা যতটা সম্ভব বইমেলায় কাটানো যায়, আজকে তার উপর রোববার বলে কথা, তার সঙ্গে যেটা মিশে রয়েছে আজকে যেহেতু বইমেলার শেষ দিন, আরো 1 বছরের অপেক্ষা। আমার সঙ্গে ক্যামেরাম্যান অঞ্জন বিশ্বাস রয়েছে, তাকে একটু দেখাতে বলবো বইমেলার সার্বিক ছবিটা, যেটা নিশ্চয়ই তুমি স্টুডিওতে বসে দেখতে আগ্রহী হবে। যে প্রচুর পরিমাণে লোক কিন্তু আজকে বইমেলায় এসছেন এবং তারা আজকের দিনটা বইয়ের সঙ্গে, নিজেদের সঙ্গে, নিজের পরিবারের লোকেদের সঙ্গে কতটা ভালোভাবে কাটানো যায় সেই চেষ্টাটা কিন্তু করে চলেছেন। এরকমই কয়েকজন রয়েছেন আমাদের সঙ্গে, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। প্রথমেই যেটা আপনাদের থেকে জানতে চাইবো যে আজকের দিনটা শেষ দিন বইমেলার, আজকে কতটা ঘুরলেন, কি কি বই কিনলেন, কত বই কিনলেন? আজকে অনেকটাই ঘুরেছি। তো বই কিনেছি, লিঙ্গুইস্টিক্সের উপর একটা বই কিনেছি। আর এমনি ওখানে যে বাংলা বাউল গান হচ্ছে, ওখানে বাউল গানটা কিছু শুনেছি এবং রবীন্দ্রসঙ্গীত কিছুটা নিজেও করেছি এবং উনি যে করেছেন, তো ওনার সঙ্গেও আমি কিছুটা গান করেছি। উনি মানে গান করছিলেন, তো যত সম্ভব শান্তনু রায়চৌধুরী। হ্যাঁ, তো ওখানে ছিলাম কিছুক্ষণ, তো বেশ মজা করলাম, এইভাবে কেটে গেল। আর বইমেলা মানে ছোটদের মেলা, এরকম কয়েকজন রয়েছে খাচ্ছে যাচ্ছে। তুমি কিছু বই কিনলে? কি বই কিনলে? ও নিজেও বই কিনেছে এবং বাকিরা যারা রয়েছে তারাও দেখো, বইমেলা শুধু বই পড়া বা বই কেনার মেলা তো নয়, যেটা সবাই বলছিলেন যে আজকে নিজেরা গান করেছেন, গান শুনেছেন। বইমেলা তুমি যদি, আমরা যেখানটায় রয়েছি সেখান থেকে যে দিকটা দেখা যাচ্ছে, সেখান থেকে প্রবেশ পথ এবং বাহির পথ তার পাশেই আছে। এখন বাজে সন্ধে 6:15 পেরিয়েছে, এখনো কিন্তু প্রচুর মানুষ বইমেলাতে আসছেন, এখনো ঢুকছেন, কারণ শেষ দিন। যারা অন্য কাজে আটকে পড়েছিলেন, যাদের দেরি হয়ে গেছে, তারা পর্যন্ত এখনো বইমেলা ঢুকছেন, যাতে শেষ দিকটা একটুখানি ভালোভাবে কাটানো যায়। সেই জন্য রয়েছেন বইমেলাতে অনেক মানুষ, এবং বেরোনোর তারা যেমন রয়েছে, তার সঙ্গেই কিন্তু এখনো ঢোকার পালা শেষ হয়নি। উৎসবের দিন, উৎসবের শহর কলকাতা, যে কোনো উৎসব নিয়ে মাতোয়ারা হয় বাঙালি, বইমেলা তার কোনো রকম ব্যতিক্রম হয়নি। আজকে শেষ দিনে আনন্দটা চেটে পুটে উপভোগ করতে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু বইমেলাতে ভিড় জমিয়েছেন। কুসুমিতা, একেবারেই অরিত্রিক। তবে শুধুমাত্র বই প্রেমীরা নন, যারা বই মেলার উদ্যোক্তা, সে গিল্ড কর্তৃপক্ষ, তারা কি বলছেন? আরো 1 বছরের দীর্ঘ প্রতীক্ষা এবং তারপর আবারও আসবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, তাদের ঠিক কি মনোভাব? তারাও যেটা বলছেন যে আগামী বছরের বইমেলা যেমন প্রত্যেকবার হয় জানুয়ারি মাসের শেষ বুধবার, তার নির্ঘণ্ট ঘোষণার মাধ্যমে কিন্তু আজকে বইমেলার শেষ প্রেস কনফারেন্সটি হলো। তবে তারা যেটা বলছেন, এবারে বইমেলায় তারা একটা ব্যাপারে আশাহত হয়েছেন, যে বইমেলার মধ্যে 3খানা ব্রিগেড ছিল, 3টি আলাদা রাজনৈতিক দলের, তার জন্য কিন্তু বই প্রেমীদের আসতে কিছুটা অসুবিধা হয়েছে বলে তারা মনে করছেন, এবং তারা সংবাদ মাধ্যমের মাধ্যমেই তাদের কাছে অনুরোধ জানিয়েছেন আগামী বছর, যেহেতু বইমেলার দিনক্ষণ নির্ধারিত, রাজনৈতিক দলগুলো যদি সেগুলো বিবেচনা করে দেখেন যে বড় মিটিং মিছিল এবং পাশাপাশি 2টি রেল অবরোধ ছিল, যেটা গিল্ড কর্তৃপক্ষ দাবি করছে, তার জন্য প্রচুর মানুষের আসতে কিন্তু অসুবিধা হয়েছে। তাছাড়া তারা যেটা দাবি করছেন, বই বিক্রির পরিমাণ সেটা গত বছর থেকে কিছুটা হলেও বেড়েছে। গত বছর 19.5 কোটি টাকার বই টোটাল বিক্রি হয়েছিল, আজকে বিকেল 4টে অবধি বই বিক্রির মোট পরিমাণ 21 কোটি ছাড়িয়েছে। আজকে যেহেতু শেষ দিন এবং যতটা ভিড় আজকে উপচে পড়েছে গোটা মেলা প্রাঙ্গণ জুড়ে, ধরে নেওয়া যায় আরো কিছুটা বাড়বে, এবং লোকজনের যে আসার যে প্রবণতা, সেটাও উনি বলছেন যে অন্যবারের থেকে বেশি। সব মিলিয়ে গিল্ড কর্তৃপক্ষ বইমেলাকে সফল বলেই দাবি করছেন, এবং অবশ্যই বই প্রেমী থেকে শুরু করে গিল্ড কর্তৃপক্ষ শুরু করে এবং আমাদের প্রত্যেকের যেটা মনে হচ্ছে, ওই 1 বছরের অপেক্ষা। যেরকম আমরা ওই বিজয়া দশমী যেটা দিয়ে আমি শুরু করলাম, সেটাই তোমায় বলছি, সেই একই অনুভূতি। যেমন শেষ দিনগুলো, শেষ ক্ষণগুলো যেমন সেলিব্রেট করে নেওয়ার আনন্দ, আর তেমনি সেই মন খারাপ 1 বছর পর আবার বইমেলা, তার জন্য অপেক্ষা করে বসে থাকা। কুসুমিতা, ধন্যবাদ অরিত্রিক।